এই মালিক ইবনে দিনার উনি বলতেছেন, হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাকতে বললাম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হইছে, কার হজ হয় নাই, আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমায় রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত্র ঘুমাইতে পারেন নাই, যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরাইতেন, আল্লাহর ভয় অন্তরে তাদের অন্তরগুলি প্রকম্পিত হইতো, কাঁপতে থাকতো। সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়ে রয়েছেন। স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি, তুমি চিন্তিত হইও না রে মালিক, কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা কি, যার হজ হলো না, যার দোয়া কবুল হলো না, কারণটা কি? সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউকে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেল, বলো কি 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হ্যাঁ। আর আমল কি তার বলা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম টাইম সময় ব্যতীত, আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম, এই হারাম দিন ব্যতীত কোন সময় সে রোজা কাজা করে না, ভাঙ্গে না, সারাদিন রোজা রাখে, সারাদিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে আছে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, বলো কি এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হইল না, এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার, বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে। লোকেরা এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি? লোকেরা বলল, হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে, ওইখানে গেলে আপনি তারে পাবেন। সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায়, 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার। তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে। তার ডান হাত কাটা, তার হাতটা নাই, ডান হাত কাটা, হাত নাই, কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা। এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর বলেন। আজকে আমি স্বপ্ন দেখলাম 2 রাত, সবার হজ কবুল হইল, তোমারটা হইল না। সবার জীবনের গুনাহ মাফ হইল, তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়, আমার হজ হয় না। সবার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। লোকটা অঝোর ধারা কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে। বলে, হুজুর 40 জন আবদাল 40 বছরে আমার সংবাদ দিয়ে গেছে, আপনি 40তম আজকে সংবাদ দিয়ে গেলেন। মানে কি দিনার বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা, কি অপরাধ করছো তুমি? বলতেছে, হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম। আমি মদও পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিদিন আমি নেশা করতাম। আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, প্রত্যেক দিন নেশা করতাম। ওই উনুনের পাশে মা রান্না করতেছে, মা এসে আমাকে হাতটা ধরে বলল, বেটা শাবানের শেষ রাত, মাহে রমজান আসবে, মাহে রমজান আসবে। বেটারে, কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার ছেলে মদ পান করে আসছিস। তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কতজনের সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? তো মা বকাঝকা করতেছে, হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম। হুজুর মার শরীরে ঘুষি মেরে বসলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম মাকে। লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর মা আমার উপর আরো চড়াও হলেন। মা যখন বেশি চড়াও হয়ে গেল, আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম। শয়তান আমাকে পেয়ে বসলো। হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নি, উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন। আমার নেশার ঘোর কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না, আমি চলে যাব। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো। তোমার মতো নাফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই। আমি বললাম, বলো কি? বলে, হ্যাঁ। ঘরের দরজা ভেঙ্গে বের হয়ে গিয়ে উনুনের চুলার কাছে দৌড়ায় যে দেখি, হুজুর মা দুনিয়াতে নাই। মা আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর আমার হুঁশ ফিরে আসলো। হাক করলাম কি? কত বড় জীবনের সর্বনাশ আমি করছি। আহা, এত বড় অপরাধ আমি করে ফেললাম। এই অপরাধের ক্ষমা কি কোনোদিন আমার হবে? এত বড় অন্যায় আমি করছি। হুজুর আমি আমার মাকে দাফন কাফন করলাম। আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব স্বর্ণ মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়।
দাসীবাদী ছিল, সবাইকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সমস্ত জমি জমা সন্তানগুলি যা দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। স্ত্রী থেকে জুদা দিলাম, তালাক নিলাম। তালাক নিয়ে আমি মাকাম ইব্রাহিমে আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন, এই হাতটা দিয়ে মারছিলাম, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে দিনে রোজা রাখি, 40 বার হজ করেছি, 40 বছর ধরে উমরা করেছি। খোদার ঘর ধরে, আল্লাহর ঘরের গিলাফ ধরে আমি কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই, 40 বছরও আমার হজ হয় নাই, 40 বছর আমার ইবাদত হয় নাই। 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিয়ে গেছে আমার হজ হয় না, আমার দোয়া কবুল হয় না। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ করে না। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, জীবনে কত বড় সর্বনাশ তুই করছো তুমি জানো? এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয়? এত বড় অন্যের ক্ষমা কি কখনো হয় নাকি রে? কে তোকে ক্ষমা করবে বল? এত বড় অন্যের ক্ষমা কি করে হবে? মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার মুসাফির খানাতে, তিনি বিশ্রামে আছেন। রাত্রিবেলা ঘুমায়, আর ওই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি অবস্থায় হাত বাড়াই দিচ্ছে আল্লাহর দরবারে। মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে অজর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদের বলে, রব আপনি তো বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি তো ভালোবাসেন। আপনি নিজে বলছেন, আল্লাহ 40টা বছর ধরে অপরাধের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ, ইমাম জৌজি লিখতেছেন, দু হাত বাড়াইয়া খুব বিনয়ে বিনয়ে কাঁদতেছে। 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয়, খুব অনুনয় বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদতেছে, ইয়া রব আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাবো আল্লাহ? তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ? 40 বছর ধরে ক্ষমা চাইতেছি আল্লাহ। এই 40 বছরের ক্ষমা, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি, এইভাবে বিনয়ে বিনয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বান্দা বিনয়ে 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 মাপ চাইতে লাগলো। রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশি বানছে মালিক ইবনে দিনারের ঘরে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী তশি বানলেন, ডাক দেখো মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? কে তোমাকে বলছে আল্লাহর বান্দারে আল্লাহ ক্ষমা করবে না? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও সামারকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিচ্ছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ।